বৃষ্টি ভেজা বিকেল বা ছুটির সন্ধে মানেই কি শুধুই এক কাপ চা, নাকি তার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে চেনা রাস্তার মোড়ের ওই পুরনো দোকানটা, গরম তেলের সেই চেনা ছ্যাঁক করে ওঠা শব্দ, আর তারপর প্লেটে বা কাগজের ঠোঙায় মুড়ে আসা ধোঁয়া ওঠা মোগলাই পরোটা। নমস্কার, আমি দেবরাজ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় নিম্বু পানি বাংলা। রাজনীতি সিনেমা তো অনেক হলো, এবার না হয় একটু পেট পুজোর কথা বলি, যার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস। আর সেটাই আপনাদের সামনে তুলে ধরেছেন আমার সহকর্মী টুটাস কর্মকার। মোগলাই শব্দটা শুনলেই শুধু যে জিভে জল আসে তা নয়, বুকের ভেতরটায় কেমন যেন একটা পুরনো কলকাতার চেনা গন্ধ ফিরে আসে। মচমচে সোনালি রঙের, যার পরতে পরতে লুকিয়ে থাকা শুধু কয়েকটা ডিম, কিমা আর ময়দার পুর নয়। মোগলাই মানেই আমাদের শিকড়, আমাদের খাঁটি বাঙালির এক প্লেট অনাবিল আবেগ। কথায় আছে, আহারে বাহারে বাঙালি। নদীমাতৃক এই দেশে আউশ, আমন ধান আর মাছের তো কোনো দিন অভাব ছিল না, কিন্তু বাঙালির রসনা আর হজম ক্ষমতা এতটাই প্রবল যে সে শুধু নিজের রান্নাঘরেই আটকে থাকেনি, ভিনদেশি সংস্কৃতির খানাপিনাকেও সে পরম আদর করে একান্ত আপন করে নিয়েছে। এই যেমন ধরুন আমাদের ছুটির বিকেলের প্রথম প্রেম মোগলাই পরোটা, মচমচে পরোটার সাথে একটু আলুর তরকারি আর স্যালাড, ব্যাস। কিন্তু জানলে অবাক হবেন, নাম মোগলাই হলেও এর শিকড়ে মুঘলদের কোনো সরাসরি অবদান নেই। তাহলে এই খাবার কলকাতায় এলো কোথা থেকে? বলছি, ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে একসময়ের ব্যস্ত কলকাতা পোর্টে। তখন এই বন্দর ছিল ব্যবসায়িক জাহাজ চলাচলের অন্যতম প্রাণকেন্দ্র। দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশের নাবিকরা তখন এই কলকাতায় আসতেন। মূলত তাদের হাত ধরেই সেই অঞ্চলের জনপ্রিয় স্ট্রিট ফুড মুর্তাবাক এসে পৌঁছয় এই শহরে। ডিম আর মাংসের পুর দেওয়া এই ময়দার এই বিদেশি পরোটা খুব সহজেই জয় করে নেয় কলকাতাবাসীর মন। কিন্তু আসল প্রশ্ন হলো, নাবিকদের আনা খাবারের নাম মোগলাই হলো কেন? এর পেছনেও রয়েছে তৎকালীন ব্যবসায়িক বুদ্ধি। সেই যুগে যে কোনো রাজকীয়, মশলাদার ও মাংসযুক্ত ভারী খাবারকেই মোগলাই বলে চালানোর একটা চল ছিল। খাবারের আভিজাত্য আর ক্রেতাদের আকর্ষণ বাড়াতেই স্থানীয় কারিগররা বিদেশি মোর্তাবাকের নাম দেন মোগলাই পরোটা। বিদেশি নাবিকদের সেই খাবার আজ বাঙালির হাতের জাদুতে, কাসুন্দি আর আলুর তরকারির আদরে হয়ে উঠেছে আমাদের একান্ত নিজস্ব আবেগ। পরের বার মোগলাইয়ের এক টুকরো মুখে দেওয়ার সময় একবার ভাববেন, আপনি শুধু খাবার খাচ্ছেন না, খাচ্ছেন শত বছরের এক সমুদ্র পাড়ির ইতিহাস। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন? এরকম আরও ভালো ভালো খাবারের ইতিহাস জানতে হলে আমাদের সঙ্গে তো থাকতেই হবে। আর তার জন্য কি করতে হবে? শুধু করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিম্বু পানি বাংলা।